প্রফেসর ইউনূস নিজের রেকর্ড নিজেই ভাঙলেন। প্রফেসর ইউনূস নিউ ইয়র্কে অভিযান হতে পারত বাংলাদেশের কূটনীতিক ইতিহাসে এক স্মরণীয় দিন, কিন্তু তা না হয়ে রাষ্ট্রীয় পিকনিকে পরিণত হয়েছে। এই নিয়ে এখন অন্তহীন আলোচনা চারদিকে। 1 বছর আগের কম সদস্যের প্রতিনিধি দল নিয়ে রেকর্ড করেছিলেন। শুরুতে বলা হয়েছিল 8 জন, যদিও তা 57 জনে গিয়ে ঠেকে। এবার তার নিজ রেকর্ড ভেঙে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছেন। 104 জন সদস্য প্রতিনিধি দল দেখে অনেকে হতাশ এবং ক্ষুদ্র হয়েছেন। হাফ ডজন উপদেষ্টা ছিল এবং কয়েকজন প্রতিনিধি দলের। তাদের কাজ কি ছিল সেখানে? দৃশ্যমান কিছুই চোখে পড়েনি। প্রতিনিধি দলের উপদেষ্টা ও সমমর্যাদা ছিল 6 জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ছিলেন 13 জন। এসএফ বস সহ নিরাপত্তা দলে ছিল 19 জন। প্রেস ও মিডিয়া টিমের সর্বোচ্চ 41 জন। রাজনৈতিক নেতাদের প্রতিনিধি দলের জায়গা দিয়ে কিছুটা চমক সৃষ্টি করেছিলেন, যদিও ফলাফল শূন্য। বিএনপি ও জামায়াতের মধ্যকার দূরত্ব আরও বেড়েছে। আইডিয়া ছিল চমকপ্রদ। রাজনৈতিক দলগুলো এক কাতারে করে প্রতিনিধি দলের সংযুক্ত করার পরিকল্পনা ছিল নতুন এক অভিনব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি তার ব্যক্তিগত কাজের কথা বলে অপারগতা প্রকাশ করেন। এরপর তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম প্রস্তাব করেন এবং সেটা গৃহীত হয়। মির্জা ফখরুল তখন বিদেশে চিকিৎসাধীন। তার ভিসা আছে কিনা নিশ্চিত না হওয়া পর্যন্ত একটি নাম প্রস্তাব করা হয়। তিনি হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। কিন্তু গোলমালটা বাঁধিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাকে বলা হয়েছিল রাজনৈতিক নেতাদের নাম সংবাদ সম্মেলনে প্রকাশ করার জন্য। তিনি সেটা বলতে গিয়ে নতুন এক পরিস্থিতি তৈরি করেন। বলেন বিএনপি থেকে 2 জন যাবেন নিউ ইয়র্কে। এরপর জামায়াত এবং এনসিপি প্রতিবাদ জানান। পরে চাপের মুখে 2 দল থেকে 2 জন করে যুক্ত করা হয়। তৌহিদ হোসেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিভ্রান্তি তৈরি করেন বলে অভিযোগ রয়েছে। শুরু থেকে তিনি বারবার ভুল করে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের কোনো গতি আসেনি। তার অভিযোগ তার টেবিলে এলো তিনি এক অজানা কারণে সরকারে অবহিত না করে বিরত থাকেন। একের পর এক কূটনীতিক রাজনৈতিক আশ্রয় নিচ্ছে, কিন্তু কোনোটারই ব্যাপারে তিনি কোনো রকম অ্যাকশন যায়নি। এইসব ঘটনায় প্রফেসর ইউনূস বেজায় চটেছেন তার উপরে, কিন্তু এতে কাজ হয়নি। বলা হচ্ছে প্রফেসর ইউনূস কাউকে কষ্ট দিতে চান না, অথচ তার এই উদারতার সুযোগে সহ উদ্যোগগুলো অনেকটা ভেস্তে গেছে। নিউ ইয়র্কের সফর আলোচিত এবং সমালোচিত। বারবারের মতো এবারও বিমানবন্দর এবং জাতিসংঘের আশেপাশে বিক্ষোভ হয়েছে ডিমের বৃষ্টি। এতে করে ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রফেসর ইউনূস হয়তো জানেন না, আজকাল আলোচনা টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনে নামও যুক্ত হচ্ছে। অতি সম্প্রতি একটি সরকারি সংস্থার শীর্ষ পদের নিয়োগদানের জন্য 80 কোটি টাকা দাম উঠেছে। বলা হয়েছে এই নিয়োগ সম্পন্ন হলে একটি বিশেষ স্থানে যাবে 40 কোটি, বাকি 40 কোটি পাবে তৃতীয় পক্ষ। আর যাকে নিয়োগ দেওয়া হবে তার কিছুই করতে হবে না, শুধু বাণিজ্য কারসাজি সায় দিয়ে যাবেন বিনা দ্বিধায়। পাশানিক ক্যাডারদের ওই শীর্ষ কর্মকর্তা শেষ পর্যন্ত এই প্রস্তাবে রাজি হননি আখেরে কথা ভেবে। এরপর কি হয়েছে জানা যায়নি। এই সব খবর সচিবালয়ে চাউর হয়ে আছে। বেশ কিছু খবর বার্তাকক্ষে পৌঁছেছে। দুর্নীতির বিরুদ্ধে চমক লাগানোর বক্তব্য হাজির করে প্রফেসর ইউনূস জনগণকে আশ্বস্ত করেছিলেন, তবে অতীত আর কোনো দিনও বর্তমান হবে না। কিন্তু দিনের শেষে হিসাব মেলানো বড়ই কঠিন। সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে ঘুষের রেট আরও বেড়েছে। এখন অনেকে ঘুষ বলতে চান না, তাদের কথায় রীতিমতো লুট হচ্ছে। যাই হোক, ঘুরে ফিরে প্রশ্ন উঠছে জাতিসংঘের প্রতিনিধি দলের 104 জনকে সফরসঙ্গী করার পেছনে কি যুক্তি ছিল। জবাবদিহিতা থাকলে হয়তো জানা যেত এর আসল কারণ, কিন্তু বাংলাদেশে তো জবাবদিহিতার মৃত্যু হয়েছে অনেক আগেই।